বিদুর হলেন ব্যাসদেবের ঔরসজাত সন্তান। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন যে ব্যাসদেবের ঔরসজাত সন্তান হলেন এই বিদুর মহাশয়। এই বিদুর মহাশয় পূর্বজন্মে তিনি ছিলেন যম মহারাজ। মার্কণ্ডেয় ঋষির চরণে তিনি অপরাধ করেছিলেন। মান্ডব ঋষি, ভুল হয়েছে, মান্ডব ঋষি। মান্ডব ঋষির চরণে তিনি অপরাধ করেছিলেন বলে তিনাকে সেই পদ থেকে চ্যুত হয়ে পৃথিবীতে এসে দাসীপুত্র হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল বিদুর হয়ে। তাই অপরাধের জন্য সাবধান হওয়ার কথা বলছেন। এই কুরুক্ষেত্রে যুদ্ধ যখন হয়েছিল তখন বিদুর মহাশয় তীর্থ ভ্রমণে চলে গিয়েছিলেন। তিনি কোনো পক্ষ নেবেন না, কোনো দলে থাকবেন না। এবং পরবর্তী সময়ে তিনি যখন রওনা হলেন তীর্থ ভ্রমণ করতে করতে, যখন তিনি এসে উপস্থিত হয়েছিলেন দ্বারকার, তখন শুনতে পেলেন যে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধাম চলে গেছে, পঞ্চপাণ্ডবরা রাজা হয়ে বসেছেন। তখন তিনি সেখান থেকে রওনা হয়েছিলেন, আসবেন হস্তিনাপুরে। কিন্তু রাস্তার মধ্যে তিনার উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তিনি উদ্ধবকে বললেন যে হে উদ্ধব, তোমার নিকটে ভগবান যে ভাগবত কথা বলে গিয়েছেন সেই ভাগবত কথা তুমি আমাকে জানাও। তখন উদ্ধব বললেন, হে বিদুর মহাশয়, আমি এখন এখানে অবস্থান করে তোমাকে ভাগবত কথা বলতে পারবো না, আমার হাতে সময় কম। আপনি চলে যান বদ্রীনাথে, মৈত্রী ঋষির নিকট থেকে আপনি ভাগবত কথা শ্রবণ করুন। তিনার কাছে সমস্ত ভাগবত কথা গচ্ছিত আছে, আমি বলে এসেছি। মৈত্রী ঋষির নিকটে তিনি গিয়ে উপস্থিত হলেন, হয়ে বললেন, মহারাজ আপনি আমাকে ভাগবত কথা শ্রবণ করান। তাহলে বসো। শুরু হলো ভাগবত কথা। ভাগবত কথা কিছুদিন শ্রবণ করতে না করতে মনটা বড় চঞ্চল হয়ে গেল। বললেন যে মহারাজ আমি একটু হস্তিনাপুর থেকে ঘুরে আসি, তারপরে আমি ভাগবত কথা শ্রবণ করব। ঠিক আছে, যাও। মৈত্রী ঋষির নিকট থেকে বিদায় নিয়ে চলে আসলেন হস্তিনাপুরে। হস্তিনাপুরে এসে উপস্থিত হয়েছেন অনেক দিন পরে। পঞ্চপাণ্ডবরা কাকাজিকে পেয়ে বড় আদর আপ্যায়ন করলেন, ডাকলেন। একদিন রাত্রিবেলা বিদুর মহাশয় ধৃতরাষ্ট্রের গৃহে গিয়ে উপস্থিত হয়েছেন। মহারাজ আমাকে চিনতে পেরেছেন? কে? আমি আপনার কনিষ্ঠ ভ্রাতা বিদুর। ও বিদুর, তুমি এসেছো? হ্যাঁ। তা কি খবর বলো? বলে আমার খবর তো যেমন তেমন, আপনার খবরটা কি? আপনার বেঁচে থাকার এত বাসনা কেন? ভগবানের ভজন করে 5 দিন বেঁচে থাকাও লাভ, ভগবানের ভজন না করে 1000 বছর বেঁচে থাকলেও কোনো লাভ নেই। যে ভীম আপনার 100টা পুত্রকে মেরেছে সেই ভীম রান্না করে দিচ্ছে তোমাকে, আর তুমি কুকুরের মতো বসে বসে খাচ্ছ। তোমার লজ্জা করে না? যে ভীমকে মারার জন্য দুর্যোধন যখন বিষ বক্ষণ করাইছিল আপনার জানা ছিল, প্রতিবাদ করো নাই। পঞ্চপাণ্ডবকে মারার জন্য লাক্ষাগৃহ তৈরি করা হয়েছিল, সেটা আপনার জানা ছিল, আর সেই পঞ্চপাণ্ডবের অন্নে পালিত হচ্ছে, লজ্জা করে না? পাশা খেলার কপটতার কথাও আপনার জানা ছিল। সারা জীবনকালী পঞ্চপাণ্ডবের ক্ষতি, তাদেরকে মারার চেষ্টা করলে, আর আজকে তাদের অন্ন খেয়ে তুমি জীবিত থাকতেছ, তোমার লজ্জা করে না? তুমি তোমার জীবনে যে পাপ করেছো, যদি জীবিত অবস্থায় এই পাপের প্রায়শ্চিত্ত না করো, তাহলে মৃত্যুর পরে তোমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। টনক নড়ে গেল। তাহলে কি করতে হবে? বলে চলো আমার সঙ্গে বেরিয়ে, আমার সঙ্গে বেরিয়ে চলো, আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেইখানে গিয়ে ভজন করলে পরে মাত্র 3 দিনেই ভগবান পদপদ্ম লাভ করা যায়। সেই বদ্রীনাথের উপরে সপ্ত ঋষিরা যেখানে বসে ভজন করেছেন, যেখানে পূর্ববাহিনী সরস্বতী নদী বহন করতেছে, আমি সেই স্থানে আপনাকে নিয়ে যাব, সেই স্থানে আপনাকে নিয়ে যাব। ঠিক আছে,
কিন্তু আমি যে অন্ধ, যাব কেমন করে? আমি তো আছি, আমি তো আর অন্ধ নয়। আমার স্কন্ধ ধরবেন আপনি, আর আপনার স্কন্ধ ধরবে বৌদি। কারণ গান্ধারী তো চোখ বান্ধা, এক অন্ধ তো আরেক অন্ধকে রাস্তা দেখাতে পারবে না, দুজন তো তোমরা যেতে পারবে না, আমি তোমাদেরকে নিয়ে যাব। তবে রাতের অন্ধকারে অতি গোপনে যেতে হবে, না হলে যুধিষ্ঠির মহারাজ তোমাদেরকে যেতে দিবে না। এত ভক্ত, পিতৃভক্ত তো, এই জন্য। ওই দিনে রাত্রেই বিদুর মহাশয় নিয়ে বেরিয়ে চলে গেলেন। ঘুমের থেকে উঠেছেন, উঠে যুধিষ্ঠির মহারাজ যাবেন জেঠামশাইকে প্রণাম করার জন্য। গিয়ে দেখেন ঘরে জেঠামশাইও নাই, জেঠিমাও নেই। চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করেছেন, কান্না শুরু করেছেন। হারে, তারা মনোদুঃখে চলে গিয়েছেন, তাদের পুত্রদেরকে আমরা বধ করেছি, এই দুঃখের মনে হয়। বিদুর কাকাও নেই। কি আশ্চর্য, কি কান্না শুরু করেছেন। এমন সময় দেবশ্রী নারদ, তুম্বরা ঋষি, অঙ্গিরা ঋষি এসে উপস্থিত হয়েছেন। তাদেরকে যখন বললেন, তখন তারা বলল, চিন্তা করো না, তারা উত্তম স্থানে গিয়েছেন, ভালো স্থানে গিয়েছেন। ওখানে 3 বার নদীতে স্নান করতেছেন, গঙ্গায় 3 বার সন্ধ্যান্নিক করতেছেন, আর হোমযজ্ঞ করতেছেন। 3 দিনের মধ্যেই তারা পঞ্চত্ব প্রাপ্ত হয়ে ভগবত ধামে চলে যাবেন, এদের জন্য তুমি চিন্তা করিও না। ঠিক আছে, চলে গেলেন। তারপরে মৈত্রী ঋষি পুনরায় আবার গিয়ে উপস্থিত হলেন। ওই বিদুর মহাশয় পুনরায় আবার মৈত্রী ঋষির নিকটে গিয়ে উপস্থিত হলেন। মৈত্রী ঋষির নিকটে গিয়ে উপস্থিত হয়েছেন, হয়ে গিয়ে বললেন, এইবার আপনি আমাকে হরিকথা, ভাগবত কথা শ্রবণ করান। তখন বিদুর মহাশয়কে মৈত্রী ঋষি পুনরায় সেই ভাগবত ধর্মকথা শ্রবণ করিয়েছিলেন। শৌনকাদি ঋষিগণ বললেন, পরীক্ষিত মহারাজের তারপরে কি হয়েছিল সেটা তো আপনি বললেন না। বলে, পরীক্ষিত মহারাজ তো তখন ধীরে ধীরে বড় হয়ে গিয়েছেন। পরীক্ষিত মহারাজ যখন ধীরে ধীরে বড় হয়েছেন, বড় হওয়ার পরে একেবারে বড় নয়, মানে বালক অবস্থায় হয়েছেন, তখন যুধিষ্ঠির মহারাজ বড় চিন্তা করতেছে, সর্বদা অমঙ্গল দেখতেছেন চতুর্দিকে। 6 মাস গত হয়ে গেল, অর্জুনকে পাঠিয়েছিলাম দ্বারকার খবর আনার জন্য, এখনো আসছে না কেন, ইত্যাদি যখন চিন্তা করতেছেন, এমন সময় দেখা যায় হঠাৎ অর্জুন এসে উপস্থিত। ছিন্ন বৃক্ষের মতন যুধিষ্ঠির মহারাজের চরণে পড়ে গেলেন, পরে বললেন যে প্রাণ গোবিন্দ আর পৃথিবীতে নেই, দ্বারকালীলা সমাপ্ত করে তিনি নিত্যধামে চলে গেছেন। পঞ্চপাণ্ডবের এই কথা শ্রবণ করে তারা বলছেন, তাহলে আমরাও আর সংসারে থাকবো না, আমরাও চলে যাব। কুন্তী দেবী তো সঙ্গে সঙ্গে মারা গেলেন। তখনই এই পরীক্ষিত মহারাজকে রাজগদ্দিতে বসিয়ে দিলেন, না বালক শিশুকেই অভিষেক করিয়ে রাজগদ্দিতে বসিয়ে দিলেন, রাজা বানিয়ে দিলেন। মহাপাতম গতৌ রাজ্ঞী পরক্ষে নাম পৃথিবীপতি জগাম মথুরাং বিপ্রা বজ্রনাবানম দীক্ষতাম। আর দ্বারকা থেকে শ্রীকৃষ্ণের প্রপুত্র, মানে নাতির ছেলে বজ্রনাভকে নিয়ে এসেছিলেন। এই বজ্রনাভকে তারা কি করলেন, মথুরার রাজধানীতে বসালেন, রাজগদ্দিতে। পঞ্চপাণ্ডব চলে গেলেন, পায়ে হেঁটে তারা স্বর্গে যাবেন, তাদের নিত্যলীলা এখানের লীলা সমাপ্ত করে তারা রওনা হয়ে গেলেন। তাহলে এই পরীক্ষিত মহারাজ তারপরে বড় হলেন। বড় হওয়ার পরে তিনি বিবাহ করলেন। বিবাহ করার পরে পুত্র জনমেজয় আদি বেশ কয়েকটি সন্তান তিনার উৎপন্ন হল। এইবার তিনি মনে মনে চিন্তা করলেন, ভগবানের লীলাভূমি শ্রীধাম বৃন্দাবন দর্শন করার জন্য যাব। পরীক্ষিত মহারাজ শ্রীধাম বৃন্দাবন দর্শন করার জন্য আসলেন। বজ্রনাবতী আদরের সহিত তাদেরকে আদর অভ্যর্থনা করে রাখলেন। 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা করালেন। যেখানে যেখানে ভগবান যে যে লীলা করেছেন, সেই সেই লীলার নাম অনুসারে সেই সেই গ্রামের নাম রেখেছেন, সেই সেই স্থানের নাম রেখেছেন, সেই সেই কুণ্ডের নাম রেখেছেন, ইত্যাদি কাজ করে যাচ্ছেন।
করতে করতে যখন গোবর্ধন পরিক্রমা করতে শুরু করেছে, গিরিরাজ গোবর্ধন, কুসুম সরোবরের ঠিক বিপরীত দিকে একটি স্থান আছে, একটি কুণ্ড আছে, যাকে আমরা উদ্ধব কুণ্ড বলি। সেইখানে আসার পরে উদ্ধব মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। উদ্ধব মহাশয়কে দর্শন করে প্রণাম করে বললেন, আপনার কাছে ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত কথা বর্ণন করে গিয়েছেন, অতএব আমাদেরকে সেই ভাগবত কথা শোনান। উদ্ধব মহাশয় বললেন, তাহলে ভাগবত কথা শোনার জন্য জায়গা তৈরি করো, সবাইকে নিমন্ত্রণ দাও, প্যান্ডেল বানাও, ভাগবত কথা যারা শুনবে তাদেরই তো কল্যাণ, চতুর্দিকে নিমন্ত্রণ দাও। চতুর্দিকে নিমন্ত্রণ দিয়ে ভাগবত কথা শুরু হওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এমন সময় হস্তিনাপুর থেকে সংবাদ এসেছে, মহারাজ আপনার রাজ্যে কলি প্রবেশ করেছে। তখন পরীক্ষিত মহারাজ উদ্ধব মহাশয়কে বললেন, বলুন আমি এখন কি করি? আমি তো ভাগবত কথা শ্রবণ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলাম। বলে, ভাগবত কথা পরে শ্রবণ করবেন। তোমাকে ভাগবত কথা শ্রবণ করানোর জন্য ব্যাসনন্দন সুখদেবজি আসবেন। তুমি আগে গিয়ে কলিকে নিগ্রহ করো, কারণ কলি এক এক দিনে তার এত ধর্ম প্রচার করবে যে শেষে তুমি কুল কিনার পারবে না। আগে কলিকে নিগ্রহ করো। এ ধর্মের পরম শত্রু, এ অধর্মের বন্ধু, অতএব তাকে আগে সংহার করো। এই তো তিনি চতুরঙ্গ সেনা নিয়ে বেরিয়ে গেলেন কলিকে নিগ্রহ করার জন্য। ভাগবত কথার শ্রবণ করা হলো না। কলিকে নিগ্রহ করার জন্য রওনা হয়েছেন। ওইভাবে ঘুরতে 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 পূর্ব বাহিনী সরস্বতী নদীর তীরে যখন গিয়ে উপস্থিত হয়েছেন, তখন দেখতে পেলেন এক রাজবেশধারী, দেখতে রাজার মতন, কাপড় চোপড় পরা, কিন্তু আচার ব্যবহার চণ্ডাল হইতেও আরো নিচু, নিকৃষ্ট। কেন? একটা গাভীকে সে প্রহার করতেছে, একটা বৃষকে সে লাথি মারতেছে। এইগুলা কোনো মনুষ্যত্বের কাজ? এইগুলা তো মনুষ্যত্বের কাজ নয়, চণ্ডাল থেকেও আরো নিচু। তাই তিনি রেগে গেলেন, হে রে রাজবেশধারী চণ্ডাল, তুমি যেই হও না কেন আমি তোমাকে এখনই সংহার করব বলেই ধনুকের মধ্যে তীর যোজনা করে দিয়েছেন। কলি দেখলো সর্বনাশ, পালিয়ে যাওয়ার উপায় নাই, রাজা এসে গেছেন। সঙ্গে সঙ্গে মাথার মুকুটটা খুলে দিয়ে পরীক্ষিত মহারাজের চরণে দিয়ে লম্বা হয়ে পড়ে গেল, মানে আত্মসমর্পণ করে দিল। যদি কেউ আত্মসমর্পণ করে দেয় তাহলে তাকে প্রাণে বধ করে না কেউ, তাকে যাবজ্জীবন জেলে রাখতে পারে বা অন্য কিছু করতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে তো গুলি করে মারবে না, তীর ধনুক প্রয়োগ করবে না, মারবে না। এই তুমি কে বলো? দেখতে তো তোমার পরনে রাজপোশাক, কিন্তু তোমার আচার ব্যবহারগুলো দেখি চণ্ডাল হইতেও আরো নিকৃষ্ট। বলো তুমি কে? দুই হাত জোর করে তখন বলছে, আমি হলাম এই কলিযুগের রাজা কলি মহারাজ। কলিযুগের রাজা? বলে হ্যাঁ। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ নিত্যলীলা সম্পূর্ণ করে নিত্যধামে চলে গেছেন, সেই দিন থেকে আমার জন্ম। অর্থাৎ মাঘী পূর্ণিমা দিন ভগবান চলে গিয়েছিলেন, আর মাঘী পূর্ণিমা দিন হইতেই কলিযুগের আরম্ভ হয়েছিল। আমার বয়স 30 বৎসর হয়ে গেছে, কলি বলতেছে, মানে 30 বৎসর আগে কৃষ্ণ চলে গেছেন। পরীক্ষিত মহারাজের বয়স 30 বৎসর থেকে একটু বেশি হয়ে গেছে। তাহলে আমার বয়স 30 বৎসরের বেশি হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমি আমার অধর্ম প্রচার করতে পারছি না পৃথিবীতে। তাই ভাবলাম একটু একটু করে আমার অধর্ম প্রচার করা শুরু করি। এই তো বেরিয়েছিলাম, তার মধ্যে আপনি এসে গেছেন। মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারি একটা প্রতিজ্ঞা। কি? আমি যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত তুমি আমার রাজ্যে কখনো তোমার অধর্ম প্রচার করতে পারবে না। এই প্রতিজ্ঞা করো, তাহলে তোমাকে ছেড়ে দিব। কলি নিজের প্রাণ রক্ষা করার জন্য বলেন, ঠিক আছে, তো দাস তো তাই হবে। আমি আপনার রাজ্যে অধর্ম প্রচার করব না।
যদি তুমি অধর্ম প্রচার করতে যাও তাহলে সেখানে তুমি আমাকে দেখতে পাবে, আমি ঢাল তৌরাল তীরধেনু নিয়ে দাঁড়িয়ে আছি তোমাকে বধ করার জন্য। ঠিক আছে মহারাজ। চলে গেলেন কলি বিদায় নিয়ে। পরীক্ষিত মহারাজ বলছে, হে গোমাতা তুমি কে? তোমার আসল পরিচয় কি দাও। গোমাতা বলছেন, আমি পৃথিবী দেবী। আমি গাভীর রূপ ধারণ করে যাচ্ছিলাম ভগবান বিষ্ণুর কাছে, গিয়ে বলবো যে তাড়াতাড়ি যেন তিনি কলিযুগে এসে অবতীর্ণ হয়ে যান। কলির প্রথম সন্ধ্যাতেই যেন অবতীর্ণ, কারণ কলিযুগের মানুষ এক পাদ মাত্র ধর্ম, তিন পাদ অধর্ম, এত পাপের বোঝা আমি বইতে পারবো না। কিন্তু কলি আমাকে যেতে দিবে না। আমি গৌরব ধারণ করে যাচ্ছি, তথাপিও সে আমাকে যেতে দিবে না। এখন কি করব? বাধ্যতামূলক এখন এখানে থাকতো। আচ্ছা, ও বাবা তুমি কে গো? আমি হলাম ধর্ম। তা তুমি বিশ্বরূপ এক পায়ে দাঁড়িয়ে আছে কেন? বলে এক পাদে তো ধর্ম কলিযুগে। সত্য যুগে আমার 4 পাদ ধর্ম ছিল, আমি 4 পায়ে দাঁড়িয়ে থাকতাম। ত্রেতা যুগে 3 পাদ ধর্ম, 1 পাদ অধর্ম, 3 পায়ে দাঁড়িয়েছিলাম। দাপর যুগে 2 পাদ ধর্ম, 2 পাদ অধর্ম, তাই আমি 2 পায়ে দাঁড়িয়েছিলাম। আর কলিযুগে 1 পাদ মাত্র ধর্ম, তাই আমি 1 পা নিয়ে দাঁড়িয়ে আছি, আমার বাকি 3 পা নেই। কিন্তু কলি চাচ্ছে আমার এই পাওটাকে ভেঙে দিবে, নষ্ট করে দিবে, 1 পায়েও যাতে আমি দাঁড়াতে না পারি। এই অধর্মের জন্ম কোথা থেকে হয়েছিল? এই অধর্মের জন্ম হয়েছিল ব্রহ্মার পৃষ্ঠদেশ হইতে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 4th স্কন্ধের 8ম অধ্যায়ের 2 নম্বর শ্লোকেতে বললেন, অধর্মের বংশেতে কলির জন্ম হয়েছিল। তাহলে ব্রহ্মার পৃষ্ঠদেশ থেকে অধর্মের উৎপত্তি হয়েছিল। অধর্মের পত্নীর নাম ছিল মৃষা বা মিথ্যা। মিথ্যা আর অধর্মের বিবাহ হলো, তার থেকে যে পুত্র সন্তান জন্ম হয়েছিল তার নাম ছিল দম্ভ, আর যে কন্যা সন্তান জন্ম ছিল তার নাম হলো মায়া। এই দুজনের মধ্যে আবার বিবাহ কার্য হলো, এবং এই দম্ভের ঔরসে মায়ার গর্ভে লুভ নামক পুত্র এবং নিষ্কৃতি নামক শ্রেষ্ঠা কন্যা জন্মগ্রহণ করেছিল। লুভের ঔরসে সততার গর্ভেতে ক্রোধ নামক পুত্র এবং হিংসা নামক কন্যা জন্ম নিলেন। ক্রোধের ঔরসে হিংসার গর্ভে কলহ, কলি, এই যে কলি মহারাজ, কলহ নামক পুত্র এবং দুরক্তি নামক কন্যা জন্মগ্রহণ করল। এই কলির ঔরসে দুরক্তির গর্ভতে ভীতি মানে ভয় বা মৃত্যু নামক পুত্র বালক উৎপন্ন হয়েছে। আর যে কন্যা উৎপন্ন হয়েছে এই কন্যার নাম হলো জরা ব্যাধি। জরা ব্যাধি। ভয়ের ঔরসে মৃত্যুর গর্ভে যাতনা নামক পুত্র এবং নরক নামক কন্যা জন্মগ্রহণ করেছিল। আর সেই নরকের রাজা হলেন মহারাজ যম। এই তো বংশ বিস্তারের কথা। অতএব पाप का पिता लोभ है और पाप का माता हिंसा, पाप का भाई झूठ, पाप का बहन तृष्णा, पाप का पत्नी कुमति, पाप का पुत्र लालच, पाप का पुत्री माया और पाप का मूल क्रोध। क्रोध हलो आमादेर पापेर मूल। तो এই ভাবে বললেন, আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাকে 4 পাদ যোজনা করে দিব। সত্য, দয়া, ধর্ম দিয়ে আমি তোমাকে যোজনা করে দিচ্ছি। এবার তুমি সেই নিয়েই তুমি হাঁটো 4 পাদ হয়ে। আমি যতদিন পৃথিবীতে আছি অতদিন কেউ তোমাকে কিছু করতে পারবে না। গাভী মাতাকে অর্থাৎ পৃথিবী দেবীকে আর ধর্মকে বিদায় দিয়ে দিলেন। এমন সময় কলি মহারাজ এসে পড়েছেন। কলি রাজা, মহারাজ মহারাজ আমাকে রক্ষা করুন। একই তুমি আবার আসলে কেন? মহারাজ কোথায় যাব? আপনি তো শশগরা পৃথিবীর রাজা, অতএব সমস্ত রাজ্যেই তো আপনারই অধিকার। আমি যেখানে যাই সেখানেই দেখি আপনি আছেন। অতএব আমার ধর্ম তো আমি কোথাও প্রচার করতে পারলাম না। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরলাম আপনার ভয়েতে। যেখানে যাই সেখানে দেখি আপনি তীর ধেনু তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছেন আমাকে বধ করার জন্য।
মহারাজ আমাকে এমন কয়টি জায়গা দেন যেখানে গেলে পরে আপনার থেকে কোনো ভয় আমার উৎপন্ন না হয়, আপনাকে দেখতে না পাই। তখন তিনি বললেন ঠিক আছে, যেখানে জুয়া খেলা হয়, তাস খেলা হয়, সেখানে গিয়ে তুমি থাকো, ওখানে তুমি আমাকে দেখতে পাবে না। যেখানে মদ্যপান করা হয় সেখানে গিয়ে থাকো, ওখানে তুমি আমাকে দেখতে পাবে না। যেখানে পতিতালয় বেশ্যালয় আছে সেখানে গিয়ে থাকো, ওখানেও তুমি আমাকে দেখতে পাবে না। যেখানে পশু হত্যা হয় সেখানে গিয়ে তুমি থাকো, সেখানেও তুমি আমাকে দেখতে পাবে না। বাস, কলি মহারাজ তো খুব সন্তুষ্ট। এইবার এই 4টি স্থানে কলি মহারাজ খুব মনের আনন্দে থাকতেছেন, অবস্থান করতেছেন। কিন্তু বেশ কিছুদিন গত হওয়ার পরে কলি মহারাজ চিন্তা করলেন, এই 4 স্থানে থেকে আর আমি কি ধর্ম প্রচার করব। কারণ এই 4টি স্থান তো খুব কম, সর্বত্র সর্বস্থানে সর্বকালে নয়। কারণ তখন তো মাত্র 3 যুগ পারে সত্য যুগের আরম্ভ হয়েছে। এখন যেভাবে দেখতেন তখন তো সেইভাবে ছিল না, ছিটাপুটা ছিল। এই জন্য কলির এতে সন্তুষ্ট নয়। আর দ্বিতীয় কথা হলো, রাজা পরীক্ষিত যতদিন জীবিত থাকবে ততদিন আমি আমার ধর্মের প্রচার প্রসার করতে পারবো না। রাজাকে আগে মারতে হবে। কিন্তু রাজাকে মারবো কেমন করে? পরীক্ষিত মহারাজ তো কোনোদিন জুয়া খেলে না, পরীক্ষিত মহারাজ তো মদ্যপান করে না, পরীক্ষিত মহারাজ তো বেশ্যালয়ে যায় না, পরীক্ষিত মহারাজ তো কোনো প্রাণীকে বলি দেয় না, হত্যা করে না। তাহলে তাকে আমি মারবো কেমন করে? চিন্তার মধ্যে পড়ে গেলেন। এইবার তিনি এসে উপস্থিত হয়েছেন। হে মহারাজ, আপনি যে কয়টা স্থান আমাকে থাকার জন্য দিয়েছেন, এই কয়টি স্থান একেবারে নিকৃষ্ট স্থান। অন্ততপক্ষে একটা তো ভালো স্থান আমাকে দেন থাকার জন্য। আর তখনই বললেন, যাও, সুবর্ণ তোমাকে স্থান দিলাম। মুখ ফুসকে বেরিয়ে গেছে, সব ভগবত ইচ্ছা। কলি চিন্তা করলো, বাহ, রাজার হাতের আংটির মধ্যে সোনা, রাজার গলার চেইন সোনা, রাজার কানের মধ্যে সোনা, রাজার মাথার মুকুটের মধ্যে সোনা। এবার তো রাজাকে ধরব, এবার রাজাকে বধ করতে আমার আর সময় লাগবে না, ধার্মিক রাজাকে অধার্মিক করতে আর সময় লাগবে না। কিন্তু শত চেষ্টা করা পর্যন্ত কলি মহারাজ পরীক্ষিত রাজার মস্তকে উঠে বসতে পারলেন না, মস্তককে বিভ্রান্ত করতে পারলেন না। আশ্চর্য! সোনার মধ্যে স্থান পাওয়া পর্যন্ত আমি উঠতে পারলাম না কেন? কারণ ওটা যুধিষ্ঠির মহারাজের মাথার মুকুট ছিল। একদিন কি হয়েছে, যুধিষ্ঠির মহারাজের মাথার মুকুটটাকে নামিয়ে রেখেছেন, রেখে চিন্তা করছেন, তো দেখি তো আমাদের রাজভবনে কি কি সম্পদ আছে, কুশাগারে, খাজানাগরে। যদি কখনো দুর্ভিক্ষ আসে তাহলে এই সম্পদ দ্বারা কতদিন পর্যন্ত আমি প্রজাকে লালন পালন করতে পারবো। আর এর জন্য তিনি গিয়েছেন দেখার জন্য। আচ্ছা, দেখার জন্য যখন তিনি গিয়েছেন তখন দেখেন সবথেকে সুন্দর একটা মুকুট দেখা যাচ্ছে। ওটা ছিল জরাসন্ধর মাথার মুকুট, মগধ দেশের রাজা, কংসের শ্বশুর। আরে বাবা, এত সুন্দর একটা মুকুট পরে আছে, এইটা আজকে মাথায় দিয়ে আমি রাজকার্য করব। যখন ওই মুকুটটা মাথায় দিয়েছেন সঙ্গে সঙ্গেই কলি ঢুকে গিয়েছে। কলি যখন মাথার মধ্যে ঢুকে গিয়েছে তখন তো বুদ্ধিভ্রষ্ট হয়ে গিয়েছে। তখন তিনি কি বলেন, আরে 30 বৎসর হয়ে গেছে আমি রাজা হয়েছি, কোনোদিন তো আমি হরিণ শিকার করতে যাই নাই। প্রজারা তো সব অবাক, কি বলছেন মহারাজ? আরে তুই জানিস রাজাদের একটা বিরাট খেলা হলো হরিণ শিকার করা। হরিণের পিছনে যাবি, হরিণ শিকার। হরিণ তো খুব দ্রুত বেগে ধরতে পারে। আচ্ছা, হরিণের উপরে যে তীর মারে বিধ করতে পারবে সে তো আসল যোদ্ধা। এই জন্য হরিণ শিকার করতে যান। চলো আজকে আমরা মৃগয়া করতে যাব, হরিণ শিকার করতে যাব। রাজ আজ্ঞা পালন না করলে দণ্ড, রাজদণ্ড। সবাই রওনা হয়েছেন হরিণ শিকার করার জন্য। জীবনে কোনোদিন কিন্তু করেন নাই, প্রথমবার কলি মাথার মধ্যে বসে কাজ করাচ্ছে। হরিণ শিকার করতে গিয়েছেন, হরিণের পিছে দৌড়তে দৌড়তে ক্ষুধা পিপাসায় কাতর হয়ে গেছেন। বসো,
ওই দেখো পাহাড়ের উপরে দেখা যাচ্ছে চটিতে একজন ঋষির আশ্রম দেখা যাচ্ছে, আমি ওই ঋষির আশ্রমে গিয়ে জলপান করে আসব। ওই ঋষির আশ্রমে জলপান করার জন্য তিনি রওনা হয়েছেন। সেই আশ্রমটা ছিল সৌমুখ মুনির আশ্রম। ওই মুনিও ধ্যানস্থ সমাধি হয়ে ভগবানের ধ্যানে লিপ্ত আছেন। বাইরের কোনো কথা তিনার কানে প্রবেশ হয় না, কে আসছে কে যাচ্ছে কিছুই তিনি জানেন না। আর তিনাকে গিয়ে বলছে, হে মুনিবর দণ্ডবত প্রণাম, আমি ক্ষুধা পিপাসায় কাতর, আমাকে জলপান করাও। তিনি তো শুনতেই পাচ্ছেন না কিছু। একই আমার মনে হচ্ছে মুনি ঋষিরা রাজাদেরকে দর্শন করেন না। রাজদর্শন আর বেশ্যা দর্শন সমান। মহাপ্রভু দেখেন না, প্রথমে রাজা প্রতাপরুদ্রকে দর্শন করতেন না, দর্শন দিতেন না, পরবর্তী সময়ে দিয়েছেন। যাই হোক, এই জন্য মনে হয় চক্ষু বন্ধ করে বসে আছে, সত্যিকারের তপস্যা করছে না আমাকে দেখে চোখ বন্ধ করে আছে, এটা পরীক্ষা করতে হবে। কলি মাথার মধ্যে বুদ্ধি খেলতেছে, কি পরীক্ষা করব? পাশে দেখে একটা মরা সর্প, কলি সর্পরূপ ধারণ করে পড়ে আছে মরা। ধনুকের ছিলা দিয়ে ধরে মৃত সর্পটাকে তুলে গলার মধ্যে পেঁচিয়ে দিয়েছেন সৌমিক মুনির। অনতি দূর থেকে আরো ঋষি বালকগণ দেখতেছে রাজা যে দুর্ব্যবহার করতেছে সৌমুখ মুনির সঙ্গে। সৌমুখ মুনির যে পুত্র ছিল তার নাম ছিল সিঙ্গিমুনি। এই সিঙ্গিমুনি কৌশিক নদীর তীরে বসে তিনি খেলা করছেন। অন্যান্য ঋষিপুত্ররা গিয়ে বলছে, ওরে সিঙ্গি, জন্মের পর থেকে তো তুমি তোমার মাকে দেখতে পাও নাই, আর আজকে থেকে তুমি বাবাকেও হারাবে, তুমি এতিম হয়ে। কেন? বলে তোমাদের বাড়িতে একটা রাজা এসেছে দেখলাম রে দূর থেকে। রাজা তোমার বাবার গলার মধ্যে সর্প দিয়েছে, যদি ওই সর্প ছুবল মারে তবে কি আর তোমার বাবার বাঁচবে? মরে যাবে। এই কথা শ্রবণ করে সিঙ্গি মুনির বড় ক্রোধ এসে গেল। কৌশিক মুনির জলেতে তিনি আচমন করে তখন তিনি হাত তুলে অভিসম্পাদ দিলেন, যে দুষ্ট রাজা এসে আমার বাড়িতে এসে আমার পিতার গলায় সর্প দিয়েছে, সেই রাজাকে যেন সপ্তম দিবসে তক্ষক নাগ দংশন করে তার মৃত্যু হয়, তার দেহ যেন ভস্মীভূত হয়ে যায়, সর্প দর্শনে কেউ তাকে যাতে বাঁচাতে না পারে। অভিসম্পাদ দেওয়ার পরে কাঁদতে 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 তিনি পিতার নিকটে এসে উপস্থিত হয়েছেন। পিতাজি 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 বলতে শুরু করেছেন। তখন পিতার সমাধি ভঙ্গ হয়েছে। পুত্রের কান্নাতে পিতার সমাধি ভঙ্গ হয়েছে। কি পুত্র, তুমি কাঁদছো কেন? বাবা, তোমার গলায় সাপ। আরে ওটা তো মৃত সর্পরে তুলে ফেলে দিয়েছেন। বাবা, এক রাজা এসেছিল, সে এই দুর্ব্যবহার করেছে, তোমার গলার মধ্যে মৃত সর্প দিয়েছে। আমিও রাজাকে উচিত শিক্ষা দিয়েছি। কি দিয়েছিস? ইতি লঙ্ঘয়তং মর্যাদাম তক্ক সর্পং হানি। যে ব্রাহ্মণের মর্যাদা লঙ্ঘন করেছে, সাধুগুরু বৈষ্ণবের আদরের বস্তু, আর তাদেরকে অনাদর করবে, আমি তাকে অভিসম্পাদ দিয়েছি সপ্তম দিবসে তক্ষক নাগ ধ্বংসনে তার মৃত্যু হবে, তাকে কেউ বাঁচাতে পারবে না, তার দেহটা ভস্মীভূত হয়ে যাবে, ভস্মী হয়ে যাবে। আহা হা হা, একই করলে তুমি অপক্ষ বুদ্ধি বালক। পিতা পুত্রকে শাসন করতেছেন। সৌমুখমণি সিঙ্গিকে বলছেন, ওরে অপক্ষ বুদ্ধি বালক, তুমি একই করলে। এই রাজা মহাভাগবত, এই রাজা অতিথি, আমার বাড়িতে এসেছেন অতিথি রূপে নারায়ণ। অতিথির সেবা করা কর্তব্য, অতিথিকে অভিসম্পাদ দেওয়া কখনো উচিত নয়। তুমি ভুল কাম করেছ। হে ভগবান, তুমি আমার পুত্রের অপরাধ ক্ষমা করে দেও। সে আপনার প্রিয় ভক্ত পরীক্ষিতকে অভিসম্পাদ দিয়ে দিয়েছে। তখন কি করবেন? গৌর বসু নামে তিনার এক প্রিয় শিষ্য ছিল। সৌমুখ মুনি তখন গৌর বসুকে বলেন, গৌর বসু, তুমি তাড়াতাড়ি যাও হস্তিনাপুরে, আর রাজা পরীক্ষিতকে বলো সপ্তম দিবসে তক্ষক নাগ ধ্বংসনে তিনার মৃত্যু হবে, অত 7 দিনের মধ্যে ভগবান পাদপদ্ম লাভ করার উপায় যেন তিনি করে নেন। এদিকে পরীক্ষিত মহারাজ বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। মাথার থেকে যখন মুকুটটা নামিয়েছে, সঙ্গে সঙ্গে সদ্জ্ঞান সদ্বুদ্ধি চলে আসলে। কি
আমাদের বংশের কেউ কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবকে অপমান করে নাই, আর আজ আমি গিয়ে সৌমুখমণিকে অপমান করেছি। আহা, নিশ্চয়ই এই অপমানের ফল আমাকে ভোগ করতে হবে, নিশ্চয়ই এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে ভোগ করতে হবে। এইভাবে তিনি বলতে শুরু করেছেন। কথা শেষ করতে না করতেই এমন সময় গৌর বসু এসে উপস্থিত হয়েছে। মহারাজ কি জয় হোক। কে? আমি সৌমিকমণির শিষ্য, আমার নাম গৌর বসু। আগামী সপ্তম দিবসে তক্ষকনাগ ধ্বংসনে আপনার মৃত্যু হয়ে যাবে, অতএব আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। 7 দিনের মধ্যে ভগবান পদপদ্ম লাভ করার চেষ্টা করুন। মৃত্যুর পূর্বে যদি পাপের প্রায়শ্চিত্ত না করেন, মৃত্যুর পরে আপনাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। চলে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? জনমেজয়কে রাজা করে দিয়ে রাজগদ্দিতে বসিয়ে দিলেন, আর তিনি একটা কুশাসন বগলে নিয়ে একেবারে গঙ্গার তীরে গিয়ে অন্বেষণ ব্রত করলেন। আচ্ছা, সেই সময়ে বহু মুনি ঋষিরা তীর্থ ভ্রমণ করছিলেন। বহু মুনি ঋষিগণ তীর্থ ভ্রমণ করছিলেন। তারা চিন্তা করলেন, আহারে, এমন পরম ভাগবত রাজা 7 দিন পরে আর পাওয়া যাবে না। অতএব চলো চলো আমরা এই রাজাকে দর্শন করব। আরেক দল বলতে যে তোমাদের কি মাথা খারাপ হয়েছে? যার উপরে ব্রহ্মসাপ তার মুখ দর্শন করতে নাই, আমরা যাব না তার মুখ দর্শন করতে। দল দুইটা হয়ে গেল, নানামণি নানামত। যারা বেশি পাণ্ডিত্য দেখাইতে গেল তাদের কপাল নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তারা কিন্তু ঠগে গেল। বেশি পাণ্ডিত্য দেখাইতে গেল, যার উপরে ব্রহ্মসাপ তার মুখ দর্শন করতে নাই। আর আরেক দলে কি বলছে? আরে ব্রহ্মসাপ হইল সে তো পরম বৈষ্ণব, সে তো বৈষ্ণব, যাকে ভগবান মাতৃগর্ভে রক্ষা করেছিলেন। ভগবান কখনো কোনো মায়ের পেটে যান নাই, কিন্তু ভক্তকে রক্ষা করার জন্য উত্তরার গর্ভে তিনি প্রবেশ করেছিলেন। আবির্ভাব তিরুভাব কহে মাত্র বেদ। তাহলে চলো, এমন ভক্ত তো 7 দিন পরে আর পৃথিবীতে পাওয়া যাবে না, চলো তার উপরে ব্রহ্মসাপ থাকুক আর যাই থাকুক, আমরা তাকে দর্শন করব। আরে বাবা, খাঁটি সোনা 20টার মধ্যে পড়লেও সোনা সোনাই, তার দাম তো কমে না। সে ড্রেনের মধ্যে পড়ুক, নর্দমার মধ্যে পড়ুক, কাদার মধ্যে পড়ুক, 20টার মধ্যে পড়ুক, মূত্রের মধ্যে পড়ুক, সোনা তো সোনাই। ধুই দিলেই আবার চকচক, তাই না? তাই সাধুরাও সেই রকম, সাধুগুরু বৈষ্ণব, আমরা তাকে দর্শন করতেই যাব, হোক না তার উপরে তার ব্রহ্মসাপের ফল সে ভোগ করবে। 2 দল হয়ে গেলেন। এক দল তীর্থ ভ্রমণে চলে গেলেন, আর এক দল চলে আসলেন পরীক্ষিত মহারাজের কাছে। পরীক্ষিত মহারাজ তখন তো উত্তরমুখে, গঙ্গার তীরে উত্তরমুখী হয়ে তিনি বসেছেন অন্বেষণরত। যখন দেখছেন সাধুগুরু মহাত্মারা আসছেন, সঙ্গে সঙ্গে আসন থেকে উঠে দাঁড়িয়ে গেছেন, সবাইকে দণ্ডবত প্রণাম করেছেন। পরে নিজের জীবনের দুঃখের কথা, পাপের কথা বললেন। আমরা কিন্তু সবাই পাপের কথা লুকিয়ে রাখি, পুণ্যের কথা বলি। বৃন্দাবনে গিয়েছিলাম, 10,000 টাকা খরচ করে বৈষ্ণব সেবা দিয়ে এসেছি। জানো, নীলাচলে গিয়ে এইবার এই করে এসেছি রথেতে। পুণ্যের কথা লোককে বলে বেড়াবো, আর পাপের কথাটা চাপিয়ে রাখবো, লুকিয়ে পাপের কথা কখনো বলবো না। কিন্তু পরীক্ষিত মহারাজ তেনার জীবনের পাপের কথা বললেন। আমি এই পাপ করেছি, অতএব 7 দিনের মধ্যে এই পাপ থেকে কিভাবে মুক্তি লাভ করব, কিভাবে ভগবান পদপদ্ম লাভ করব, আপনারা আমাকে সেই কথা বলুন। এখন শুরু হয়ে গেল নানামণি নানামত। কেউ বলে যজ্ঞ করো, কেউ বলে হুম করো, কেউ বলে তপ করো, কেউ বলে 3 বার স্নান করো, কেউ বলে 3 বার আহ্নিক করো, কেউ বলে মস্তক মুন্ডন করে প্রায়শ্চিত্ত করো, কেউ বলে মাথার নিচে দিয়ে পা উপর দিয়ে দিয়ে যোগাসন করো। সবার কথাই শুনে যাচ্ছেন, কিন্তু মনের মধ্যে সন্দেহ হচ্ছে, এই করলে কি 7 দিনের মধ্যে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে? এই করলে কি 7 দিনের মধ্যে আমি ভগবান পদপদ্ম লাভ করতে পারবো? এই 7 দিনের মধ্যে কি আমি ভগবত ধামে যেতে পারবো? মনের মধ্যে সন্দেহ। নানা মুনি নানা কথা শুনতেছেন। এমন সময় হঠাৎ দেখা যায় হই হই রই রই শোনা যাচ্ছে। আরে
এত হই হই রই রই কে করছে? ছোট ছোট বালক বালিকারা। কেন করতেছে? আরে দেখো দেখো কে জানি আসতেছে, বিবস্ত্র অবস্থায় আসতেছে, তো তাই পুলাপান্ডা হই হই রই রই করতেছে বালক বালিকারা। ব্যাসদেব উঠে দাঁড়িয়ে গেছেন, বিবস্ত্র অবস্থায়? তাহলে তো আমার পুত্র সুখ হবে। পরাশর ঋষি দাঁড়িয়ে গেছেন, তাহলে আমার নাতি হবে, আমার নাতি আসতেছে। সত্যি তো এর সুখদেব আসতেছে, রে সুখদেব আসতেছে যেই বলছেন, সমস্ত মুনি ঋষিরা দণ্ডবত প্রণাম শুরু করলেন। পিতা দেখেন পুত্রকে প্রণাম করলেন, দাদু নাতিকে প্রণাম করলেন। সুখদেব গোস্বামী পাদ এসেই একেবারে গাছের নিচে বিরাসনে বসে গেলেন। ব্যাসদেব ভাগবত রচনা করেছেন, কিন্তু ব্যাসদেব ভাগবত পাঠ করেন নাই। ব্যাসদেব এই আসনের মধ্যে বসেন নাই। তাহলে এই আসনের নাম ব্যাসাসন হলো কেমন করে? প্রশ্ন। যেহেতু এই আসনের মধ্যে বসে সুখদেব ভাগবত পাঠ করেছেন, অতএব এই আসনের নাম সুখাসন হওয়া উচিত ছিল। কিন্তু তা না হয়ে আমরা সবাই বলে ব্যাস আসন, ব্যাস আসন, ব্যাস আসন। সুখদেব গোস্বামী পাদ পিতার মর্যাদা রক্ষা করার জন্য এই আসনের নাম ব্যাস আসন রেখে গিয়েছেন। এই জন্য এই আসনে বসার আগে ব্যাসের পূজা করতে হয়। ব্যাসের পূজা করার পরে এই আসনকে ব্যাসকে দণ্ডবত প্রণাম করে তারপরে বসতে হয়। ব্যাসদেব হলেন আমাদের চৈতা গুরু, আমাদের জ্ঞানদ গুরু। আর ব্যাসদেব অবতীর্ণ হলেন এই গুরু পূর্ণিমা তিথির দিবসে। তাই গুরু পূর্ণিমা দিবসে প্রত্যেকে নিজ নিজ গুরুকে চেষ্টা করবেন সাক্ষাৎ গিয়ে পূজা করার জন্য। বৎসরে একটা দিনই মাত্র, সেই দিন ব্যাস পূজাও হবে প্লাস গুরু পূজাও হবে। এই তো সামনেই আসতেছে গুরু পূর্ণিমা, আষাঢ় পূর্ণিমা। সাক্ষাৎভাবে পূজা করতে হয়, কারণ বৎসরে একটা দিন। অন্য দিন আপনি চিত্রপটে পূজা করছেন, করে যান, কিন্তু গুরু পূর্ণিমা দিন সাক্ষাৎভাবে গুরু পূজা করতে হয়। এটা হলো সব থেকে উত্তম। আচ্ছা, এবার সুখদেব গোস্বামী পাদ বসে গেলেন। বসে যাওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ গিয়ে স্তুতিভক্তি করতে শুরু করেছেন। ব্যাসদেব বললেন, যারা প্রকৃত সাধু তারা বেশি স্তুতিভক্তি পছন্দ করে না। যারা প্রকৃত সাধু তাদেরকে পায়ে ধরে প্রণাম করলে রাগ করে, আরো পছন্দ করে না। আর কিছু আছে পায়ে না ধরলে রাগ করে। গেলাম, একটু প্রণামও করলো না, একটু পা ধোয়াইল না, হ্যাঁ, একটু আরতি করলো না, একটু ফুলের মালা গলায় দিল না। এই জন্য ভক্তদের ভাব বুঝে সেবা করতে হয়। কোনো সাধু যদি চরণে ধরলে দুঃখ পান, ধরবেন না। কোনো সাধু যদি পা ধোয়াইলে দুঃখ পায়, ধোয়াবেন না, পা ধোয়াতে যাবেন না। সাধুর কাছ থেকে অনুমতি নেবেন, তারপরে চরণে ধুইবেন, পা ধোয়াবেন, আরতি করবেন, যা কিছু করবেন তার কাছ থেকে অনুমতি নিয়ে করবেন। তাহলে আপনি অপরাধে পড়বেন না, না হলে অপরাধে পড়বেন। সুখদেব গোস্বামী বলেন, খবরদার বেশি স্তুতি করিও না, নাহলে উঠে চলে যাবে। তখন তিনি নিজের জীবনের পাপের কথা বলতে শুরু করলেন। মহারাজ, আমি এই পাপ করেছি, আমার এই পাপের থেকে উদ্ধারের উপায় কি আপনি আমাকে বলুন। মাত্র আমার 7 দিন পরমায়ু, 7ম দিবস আমি মারা যাব। শ্রী শুকোবাচ শ্রোতব্য কৃতব্যশ্চ স্মরতব্যম অভায়াম। তুমি ভগবানের লীলা কথা শ্রবণ করো, ভগবানের লীলা কথা কীর্তন করো, ভগবানের লীলাকে স্মরণ করতে থাকো, তাহলেই তুমি 7 দিনের মধ্যে ভগবান পদপদ্ম লাভ করতে পারবে। তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান হরিশ্বরে, ভগবান ঈশ্বর হরি, শ্রোতব্য কীর্তব্যশ্চ স্মরতব্যশ্চ ভয়াম। তুমি যদি এই 7 দিন কায় মনোবাক্যে ভগবানের লীলা কথা শ্রবণ করতে পারো, ভগবানের লীলা কথা কীর্তন করতে পারো, ভগবানের লীলা কথা স্মরণ করতে পারো, 7 দিনের মধ্যেই তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে চলে যাবে। তোমাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না।
পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করছেন, মুনি ঋষিগণ হাজার হাজার বৎসর তপস্যা করে তারা ভগবান পদপদ্ম লাভ করতে পারে না। 10,000, 20,000, 50,000 বৎসর তপস্যা করে এক একজনে। আর আমি হরি কথা শুনে 7 দিনের মধ্যে ভগবান পেয়ে যাব, কতটা সন্দেহ লাগে তো। কারণ আমি তো আর মুনি ঋষিদের মতো নয়, বিষয়াগ্রস্ত জীব। একটু আগেই মাত্র সংসার ত্যাগ করে এসেছি, এখনো সংসারে গন্ধ লেগে আছে। হ্যাঁ, হিং দেখেছি, হিংয়ের ডিব্বা থেকে হিং বের করে নেবেন, সাবান দিয়ে ধুইয়ে রাখবেন, তারপরে দেবেন হিংয়ের গন্ধ করে। কখনো দেখেছেন হিংয়ের ডিব্বার সঙ্গে? দেখবেন। সংসার থেকে এইমাত্র বেরিয়ে এসেছি। আমার মতন বিষয়াসক্ত জীব 7 দিন হরিকথা শুনলেই ভগবান পেয়ে যাবে, এত সোজা। ভগবান এত সুলভ, সুদুর্লভ। হাজার হাজার বছর তপস্যা করে ভগবানকে পাওয়া যায় না, ভগবান সুদুর্লভ। সুখদেব গোস্বামী পাদ কিন্তু অন্তর্যামী ছিলেন, তিনি শ্রোতার মনের কথা বুঝে নিতে পারতেন। তিনি বলছেন, ওরে পরীক্ষিত মহারাজ, তুমি মনে মনে যা ভাবতেছ তা ঠিক, মনে মনে যা ভাবতেছ তা ঠিক। ভগবান সুদুর্লভ, তাকে এত সহজে লাভ করা যায়। কিন্তু সুলভ তো কাদের জন্য জানো? এইটা তুমি জানো না। ভগবান যে দুর্লভ এটা তুমি জানো, এটা তুমি দেখছো, মুনি ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করেন, কিন্তু সুলভ কাদের জন্য তা তো জানি না। বলে সুলভ হলো প্রেমী ভক্তদের জন্য। কর্মী, জ্ঞানী, যোগী, এদের জন্য ভগবান পদপদ্ম করা, লাভ করা সুদুর্লভ। কিন্তু যিনি প্রেমী ভক্ত তার জন্য সুলভ। কেন? আরে প্রেমী ভক্তকে ভগবান আসে ধরার জন্য, আর কর্মী, জ্ঞানী, যোগী তারা যায় ভগবানকে ধরতে। তো যে ধরতে দৌড়বে তার তো পতনের ভয় আছে, পা পিছকে পড়ার ভয় আছেই। হাতিরও পা পিছলে শিয়ানেরও নাও ডুবে। আর যদি তার ধরতে গিয়ে পতন হয় তাহলে কিন্তু পড়ে যাবে। আমাদের শ্রীধাম বৃন্দাবনে দেখবেন গেলে পরে কত বান্দর। হ্যাঁ, বানর দেখেছেন? চশমা নিয়ে গেছে আপনার। আচ্ছা, বানরে দেখেছেন? বানরে বাচ্চা কি করে? তার মাকে ধরে, মা কিন্তু বাচ্চাকে ধরে না। জ্ঞানী, কর্মী, যোগী এই 3 জন ভগবানকে ধরতে যায়, ভগবান তাদেরকে ধরে না, ভগবান তাদেরকে ধরে না। যেমন বান্দরের বাচ্চা, বান্দরের ওর মাকে জড়িয়ে ধরে, মা কিন্তু তাকে ধরে না। মা কি করে? ওই ঘরে ছাদ থেকে ওই ঘরে ছাদে লাফ দিয়ে যায়, ওই গাছ থেকে ওই গাছে লাফ দিয়ে যায়, এই বাড়ির দিবাল থেকে ওই বাড়ির দিবালে লাফ দিয়ে যায়। আর তখন যদি বাচ্চা অসাবধান হয়ে ধরে, পড়ে যায়। দেখবেন বৃন্দাবনে দেখবেন কোনো কোনো বানরের দেখবেন ঘাড় তেরা, কোনোটার হাত নাই, কোনোটার পা নাই, কোনোটার পা ভাঙ্গা ল্যাংড়া হয়ে হয়ে চলতেছে, অসাবধান ধরতে গিয়ে। ঠিক তেমনিভাবে কর্মী, জ্ঞানী, যোগী যারা, তারা যদি ভগবানকে ধরতে গিয়ে অসাবধান হয় তাহলে তাদের সেরকম পতন হয়। আরে তুমি তো প্রেমী ভক্ত, তোমার বংশেতে প্রেমের জন্ম হয়েছে। প্রেমী ভক্ত তো পতনের ভয় নেই, তোমাকে ধরতে আসবেন ভগবান। যেমন বিড়ালের বাচ্চা। আচ্ছা, বিড়ালের বাচ্চা, বিড়াল কিন্তু বাচ্চাকে ধরে, বাচ্চা কখনো মাকে ধরে না। এটা বিপরীত। আবার কোথায় নিয়ে গেলে আমার ছেলে সুখে থাকবে, ভালো থাকবে, ওই মা নিয়ে যায়। ওই বাড়ির থেকে দেখবেন ওই বাড়ি নিয়ে যাচ্ছে, ওই বাড়ির থেকে ওই বাড়ি নিয়ে যাচ্ছে, আবার ওই বাড়ির থেকে আবার ফিরিয়ে নিয়ে চলে আসে অন্য বাড়িতে। কত জায়গায় যে বাচ্চাকে নিয়ে রাখে, কোথায় থাকলে আমার ছেলে নির্ভয়ে থাকবে, সুখে থাকবে, ভালো থাকবে, এই চিন্তা মায়ের। ভগবানের তো সেই চিন্তা। তুমি তো প্রেমী ভক্ত। আচ্ছা, যে বিড়ালের দাঁতের ফাঁকে দিয়ে এইটুকু মাত্রটা ইঁদুরের বাচ্চা পালিয়ে যেতে পারে না, সেই বিড়ালের দাঁত দিয়ে এত বড় একটা বাচ্চাকে ধরে নিয়ে যায়, অথচ বাচ্চার এক ফোঁটা রক্ত বেরোয় না, একটু আঁচড়ও লাগে না, একটু দুঃখও পায় না, মিউ মিউ করে কান্নাও করে না। তাই প্রেমী ভক্ত হও। যদি প্রেমী ভক্ত হতে পারো, ভগবান আসবেন তোমাকে ধরার জন্য, তোমাকে ধরে নিয়ে যাবেন। অতএব তুমি চিন্তা করিও না, তুমি 7 দিন যাবৎ ভাগবত কথা শ্রবণ করো। এই তো শুরু হয়ে গেল ভাগবত কথা শ্রবণ করা।
ভাগবত কথা বলতে বলতে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ মনে হয়ে গেছে, আরে আমি তো ভাগবত কথা বলতে বসেছি, ভাগবতে তো এখনো মঙ্গলাচরণই করি নাই। সুখদেব গোস্বামী মাথায় হাত দিয়ে দিই, সর্বনাশ, এতক্ষণ ধরে আমি ভাগবত কথা বলে যাচ্ছি, অথচ ভাগবতের আমি মঙ্গলাচরণই করি নাই। এই জন্য ভাগবতের মঙ্গলাচরণ প্রথম স্কন্ধেতে একবার, দ্বিতীয় স্কন্ধে আরেকবার। সুখদেব গোস্বামী মানে এতই বিভোর ছিলেন, ভুলেই গেছিলেন। আবার তিনি মঙ্গলাচরণ করলেন, মঙ্গলাচরণ করে তিনি ভাগবত কথা শুরু করে দিলেন। ভাগবত লীলা কথা শুরু করলেন, শুরু করে তিনি সৃষ্টিতত্ত্বের কথা আরম্ভ করলেন। ব্রহ্মার উৎপত্তির কথা, নারদের উৎপত্তির কথা, সমস্ত জীবের উৎপত্তির কথা এবং ব্রহ্মা নারদের নিকটে যে 24টি অবতারের কথা বর্ণন করেছিলেন, সেই সমস্ত লীলা কথা বর্ণন করতে করতে স্বয়ম্ভূ এবং শতরূপার কথা এসে পৌঁছেছেন, যা আমরা দুদিন ধরে আস্বাদন করে যাচ্ছি। এখন স্বয়ম্ভূ এবং শতরূপার লীলা কথা, চরিত্র কথা শ্রবণ করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। তাহলে আপনি কৃপা করে আমাকে স্বয়ম্ভূ, মনু এবং শতরূপার কথাই বলুন, যার থেকে এই সৃষ্টিলীলা আরম্ভ হয়েছে, বিবাহ আদি প্রথা শুরু হয়েছে, অতএব আপনি বর্ণন করুন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, স্বয়ম্ভূ, মনু এবং শতরূপার মধ্যে বিবাহ হওয়ার পর 3টি কন্যা সন্তান আর 2টি পুত্র সন্তানের জন্ম হয়েছিল। কন্যা 3 জনের নাম হলো আকুতি, দেবহূতি, প্রসূতি এবং পুত্রদের নাম হলো উত্তানপাদ আর প্রিয়ব্রত।